মাত্র ৩৬ দিনের আন্দোলনের ভিতরে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। জুলাই গণ অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শনিবার জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, গণ অভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না, এটাকে আমাদের পাকাতে হয়েছে, এটা কখনো অটোমেটিক ছিঁড়ে পড়েনি। গণ অভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না, এটাকে আমাদের পাকাতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটাবের যৌথ উদ্যোগে এই আলোচনা সভা হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি মনে করে মাত্র ৩৬ দিনের আন্দোলনের ভেতরে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। নতুন রাজনৈতিক শক্তির প্রতি ইঙ্গিত করে সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন বন্ধুরা নতুন বন্দোবস্ত ও নতুন রাজনীতির কথা বললেও অনেক ক্ষেত্রে পুরনো বন্দোবস্তের ধারায় রাজনীতি করছেন। তার মতে, রাজনীতির মাঠ অনেক কঠিন, বন্ধুর ও কণ্টকাকীর্ণ। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না, চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের কৃতিত্ব কেউ ছিনিয়ে নিয়ে সেটিকে ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করতে চাইলে সেই রাজনীতি সফল হবে না। তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের সঙ্গীদের কেউ কেউ প্রকাশ্যে বা আড়ালে আন্দোলনে যুক্ত ছিলেন। ভবিষ্যৎ জাতীয় সংসদ ও রাজপথে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে, তবে এমন কোনো রাজনৈতিক চর্চা করা যাবে না যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়। শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রসঙ্গ তুলে সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর চেতনা বিক্রির রাজনীতিও ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা চেতনার রাজনীতি করতে করতে দিল্লিতে গিয়ে বসে আছেন। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।